আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা যে এতদিন ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট অর্থাৎ দুইটা বিন্দুর যে দূরত্ব নির্ণয়ের ফর্মুলা পড়ছিলাম সেটা থেকে কিছু ম্যাথ দেখছিলাম। এখন আজকে আমরা এই ফর্মুলা ইউজ করে শিখবো যে একটা কয়েকটা বিন্দু ধরো তোমার আমার এ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, বি এক্স টু কমা ওয়াই টু, সি এক্স থ্রি কমা ওয়াই থ্রি। আমার এই তিনটা পয়েন্ট দেওয়া আছে। এই পয়েন্ট তিনটার সমন্বয়ে আমার যে ত্রিভুজ, এই তিনটার সমন্বয়ে কি আমি ত্রিভুজ গঠন করতে পারবো, না এটা একটা সংখ্যা রেখা হবে, আমরা এই জিনিসটাই শিখ। তো যদি ত্রিভুজ গঠন করা হয়, ত্রিভুজ গঠন করার শর্ত হচ্ছে এ বি প্লাস বিসি নট ইকুয়াল টু এসি। অর্থাৎ তোমার যে দুইটা বিন্দুর যোগফলের সমষ্টি কখনো তার তৃতীয় বাহুর সমান হইতে পারবে না। এটা হইলে তোমার কি হবে, ত্রিভুজ হইবে। আর যদি আমার যদি কখনো আমরা পাই এ বি প্লাস বিসি ইকুয়াল টু এসি, এই ক্ষেত্রে আমরা এটাকে ত্রিভুজ বলতে পারবো না, ত্রিভুজ না। কেননা তোমরা দেখো এবি প্লাস বিসি ইকুয়াল টু এসি, তার মানে এটা যদি আমার হয় সেক্ষেত্রে আমার ত্রিভুজ হবে না। কারণ এইটা কখন সম্ভব, এইটা তো একমাত্র ধরো এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। এখন ধরো আমার এই একটা পয়েন্ট দেওয়া আছে এ বি সি, অর্থাৎ এই বি পয়েন্ট এটার উপরই আছে। তাহলে এই এ পি প্লাস বিসি ইকুয়াল টু এসি, অর্থাৎ যখন একই সরলরেখায় থাকে তখন তো এটা হওয়া সম্ভব। হ্যাঁ, অন্যান্য কিছু হওয়া সম্ভব, বা ত্রিভুজ গঠন করার মূল শর্তটাই হচ্ছে দুইটা বাহুর সমষ্টি কখনো তৃতীয় বাহুর সমান হইতে পারবে না। এখন আসো আমরা শুধু কি কোন ত্রিভুজ কোন প্রকার সেটা একটু লিখি। যদি দুইটা বাহু তিনটা বাহুই সমান হয়, এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এসি, তাহলে হবে আমার সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ একটা গেল। দুই নম্বর কন্ডিশন, এ বি ইকুয়াল টু বিসি, বাট এবি প্লাস বিসি নট ইকুয়াল টু এসি, এটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। দ্বিবাহু ত্রিভুজ। তারপর তিন নম্বর কন্ডিশন, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু যদি এসি স্কয়ার হয় তাহলে কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তারপর চার নম্বর কন্ডিশন, এবি ইকুয়াল টু বিসি ইভেন তোমার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার যদি হয় তাহলে আমরা বলবো সমকোণী, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, এটা গেল আমার কি বিভিন্ন প্রকার ত্রিভুজের শর্ত, বিভিন্ন ধরনের ত্রিভুজ। এখন আসো আমরা চতুর্ভুজ নিয়ে একটু কাজ করব। আয়ত, আয়ত হবার শর্ত কি কি দেখো। এক, আয়ত হওয়ার শর্ত হইতে হবে, আমার তো এখানে চারটে বাহু, তো ধরে নিলাম এবিসিডি। এবি ইকুয়াল টু বিসি, এবি ইকুয়াল টু বিসি না, এবি ইকুয়াল টু এবি ইকুয়াল টু সিডি, অর্থাৎ আমি আয়তটা আঁকি। ধরো এরকমের একটা আমার ত্রিভুজ যদি থাকে তাহলে এ বি সি ডি, এরকমের যদি আমি পাই তাহলে এবি ইকুয়াল টু সিডি, তারপর বিসি ইকুয়াল টু এডি, এবং এসি ইকুয়াল টু বিডি হইতে হবে। দেন বর্গ হওয়ার শর্ত, বর্গ কখন হবে, বর্গ হইবে যদি আমার এই চারটা বাহুই সমান হয়, ইকুয়াল ফর্ম হয়, এবং এই যে দুইটা কর্ণ আছে এই কর্ণটাও যদি সমান হয়, তার মানে আমি লিখতে পারবো কি এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু ডিএ বাই এডি। এই এই চারটা সমান এবং এবং
কর্ণ, এটা এর পাশে কর্ণ লিখে রাখো, কর্ণ এসি ইকুয়াল টু বিডি। ও, এইখানে আর একটা শর্ত অ্যাপ্লাই করতে হবে। এইখানে দেখো, এই যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, ঠিক আছে, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার, অর্থাৎ তোমার যে চারটা বাহুর অ্যাঙ্গেল গুলো, প্রত্যেকটা অ্যাঙ্গেল এক সমকোণ হইতে হবে, অর্থাৎ এ কোণ, বি কোণ, সি কোণ, ডি কোণ সবগুলো এক সমকোণ হইতে হবে। অর্থাৎ এখানে আরো একটা শর্ত লিখতে হবে, সেটা হচ্ছে ডি মাস্ট বি 90 ডিগ্রি। ঠিক আছে, এখন আসো বর্গ গেল, তারপর সামান্তরিক। সামান্তরিক হওয়ার শর্ত কি? সামান্তরিক হওয়ার শর্ত, এই এবি সিডি এবং বিসি ইকুয়াল টু এডি, বিসি ইকুয়াল টু এডি, বাট এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার নট ইকুয়াল টু এসি স্কোয়ার। এবার এইটা যদি নট ইকুয়াল টু হয়, তাহলে এই কর্ণটাও নট ইকুয়াল টু হবে। বুঝা গেছে? হ্যাঁ, তার মানে এখানে কোণগুলো সমকোণ হইতে পারবে না। তারপর আসো রম্বস। রম্বস হওয়ার শর্ত, রম্বস হওয়ার শর্ত কি, কর্ণের বর্গের মতনই বাহুগুলো সব সমান, এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু ডিএ, বাট কর্ণ এসি নট ইকুয়াল টু কর্ণ বিডি। বুঝা গেল? কর্ণ এসি নট ইকুয়াল টু বেডি, বিডি ইকুয়াল টু, এটা কিসের, রম্বসের হওয়ার শর্ত। এখন আসো আমরা ম্যাথে চলে যাই। বলছে দেখাও যে 1,1, 3,-4, আর ডি এবং -4,3, এগুলো দিয়ে যে মানে একটা রম্বসের শীর্ষবিন্দু। তো যেহেতু এটা একটা রম্বসের শীর্ষবিন্দু, তার মানে আমার যে রম্বসটা হইবে এটা আমি আগে সংখ্যা রেখায় স্থাপন করে নিতে পারি। তাহলে আমি সংখ্যা রেখাটা নিয়ে আসি। দেখো, 1,1 তার মানে এই জায়গায় একটা পয়েন্ট, বুঝতেই পারতেছি এই জায়গার কোনো একটা পয়েন্ট 1,1। 13,-4, 13,-4, তার মানে এই জায়গায় -4, আমি ধরে নিলাম 13 এই জায়গার কোনো একটা জায়গায় আছে। 8,8, 8,8 তো ধরে নিলাম এই জায়গার কোনো একটা জায়গায় 8,8 আছে। আর এই জায়গায় 13,-4 আছে। দেন আর একটা যে আছে -4,13, তার আমি ধরে নিলাম, কোথায় ধরে নিব, এই জায়গার কোনো একটা জায়গায় আছে। ঠিক আছে, তাহলে জিনিসটা কিরকমের হয় দেখো, অ্যাড করো। আরে ভাই, এভাবে তো হবে না। আচ্ছা, সংখ্যা রাখা লাগবে না আমার, আমার সংখ্যা রেখা লাগবে না, আমি রেখা ছাড়াই আমি এটা তো আর্ট করি। ধরো আমার এই একটা সংখ্যা রেখা আমি নিয়ে নিলাম, তারপর আমার 1,1 আমি এই জায়গায় একটা পয়েন্টে নিলাম, 13,-4 এই জায়গা থেকে এইখানে একটা পয়েন্টে নিলাম, আর আরেকটা আছে 8,8, যেটা আমি এইখানের কোনো একটা জায়গায় নিলাম, আর একটা আছে -4,13, যা আমি এই জায়গার কোনো একটা পয়েন্টে নিলাম। জিনিসটা কেমন যেন হয়ে গেল, তাই না? তাহলে আমি আঁককেই ফেলাই সরাসরি। এই যে এইরকমের কোনো একটা জিনিস আছে, তো এইটা ধরলাম এ, এইটা বি, এইটা সি, এইটা ডি, যার এইটা একটা কর্ণ এবং এইটা একটা কর্ণ। এখন আমার রম্বস হওয়ার শর্ত কি ছিল দেখো তো, রম্বস হওয়ার শর্ত ছিল যে বাহুর দৈর্ঘ্যগুলো সেম হইবে, বাট কর্ণ নট ইকুয়াল টু, কর্ণটা সমান না। তার মানে আমি এখন বাহুর দৈর্ঘ্যটা বের করার চেষ্টা করি।
দেখো বাহুর দৈর্ঘ্য কিভাবে বের করতে পারি আমি। ফার্স্টে এবি বের করি। এবি কোন ফর্মুলা? ডি সমান সমান x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 এর হোল স্কয়ার। যদি আমি এটা বের করি, এবি সমান সমান কি হইতেছে? এবি 1 - 13, 1 - 13 এর স্কোয়ার প্লাস 1 - প্লাস 1 + 4 এর স্কোয়ার। তার মানে এইখানে আসতে আছে 12 স্কোয়ার প্লাস তোমার 169, তার মানে 13 একক, 13 ইউনিট। এবি পাই গেলাম, এইটা পাই গেলাম। এখন আমার লাগবে কাকে? বিসি কে। বিসি সমান সমান আমি কি লিখতে পারি দেখো তো? বিসি, বিসি যার মানে বি এবং সি, বিসি কে এইটা, এইটা, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। বিসি, বিসি 13 - 8, 13 - 8 হোল স্কোয়ার প্লাস -4 - 8 এর হোল স্কোয়ার। যদি এটা আমি করি তাহলে আমার হইবে কত? 13 ইউনিট। বিসি পেয়ে গেলাম আমি। এখন আমার লাগবে সিডি। সিডি সমান সমান কি হইবে? 8 - 4, তার মানে 8 + 4 হোল স্কয়ার প্লাস 8 - 3, 8 - 3 হোল স্কয়ার, তার মানে 12 আর 5 13, 13 ইউনিট। দেন আসো আমার ডিএ লাগবে। ডিএ সমান সমান কি লাগবে আছে? ডিএ, ডিএ -4 + 1, -4 - 1, -4। ও এটা 13, 13 নট, দেখছো কি ভুলটাই না করটা। এটা হবে 13, ঠিক আছে। -4, আর এখানে আছে -4, 13, তার মানে -4, 13 - 1, 13 - 1 এর স্কোয়ার। যদি আমি এটা সলভ করি তাহলে আমি এটাও 13 ইউনিট পাবো। দেখো, যেমন এইটার এ বিও 13 ইউনিট, বিসিও 13 ইউনিট, সিডিও 13 ইউনিট, ডিও 13 ইউনিট। তার মানে এখানে যে আমার চারটা বাহু, চারটা বাহুর দৈর্ঘ্যই সেম পাইছে। অর্থাৎ এটাকে আমি যদি এ ডি, এটাকে যদি বি ডি, এটাকে যদি সি ডি, এটাকে যদি ডি ডি, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি দেখো তো? এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু ডি সমান সমান 13 ইউনিট। এখন দেখো, এই জিনিসটা দ্বারা কি বোঝায়? এই জিনিসটা দ্বারা বোঝানো হইতেছে যে চারটা বাহুই সমান। তার মানে চারটা বাহু সমান আমার কোন কোন চতুর্ভুজের ক্ষেত্রে? একটা হচ্ছে রম্বস, আর একটা হচ্ছে কিসের ক্ষেত্রে? আর একটা হচ্ছে বর্গের ক্ষেত্রে। বর্গের ক্ষেত্রে উম, কি কর্ণদ্বয় সমান, বাট রম্বসের ক্ষেত্রে কি কর্ণদ্বয় সমান না। এখন আমার কর্ণর দৈর্ঘ্য বের করতে হবে, এসি এবং সিডি। তো বের করি আমরা কর্ণ এসি এবং সিডির দৈর্ঘ্য। কর্ণ এসি, কর্ণ এসি, এসি সমান সমান কি হবে? 1 - 8, 1 - 8 হোল স্কয়ার প্লাস 1 - 8 হোল স্কয়ার, 1 - 8 হোল স্কয়ার। যদি এটা আমি সলভ করি 7, তার মানে 7√2, ঠিক আছে। আমি একটা কর্ণ পেয়ে গেলাম কি 7√2। এখন আমার আর একটা কর্ণ বের করা লাগবে। সেটা কোনটা? বিডি, কর্ণ বিডি। কর্ণ বিডি সমান সমান কি হইতেছে দেখো তো? কর্ণ বিডি 13 - 4, তার মানে 13 + 4, 13 + 4 এর হোল স্কয়ার প্লাস -4 + 13, -4 - 13, -4 - 13 হোল স্কয়ার, তার মানে এটা হবে 17√3, 17√2 ইউনিট। দেখো তো, কর্ণ এসি পাইলাম আমি তোমার 7√2, কর্ণ বিডি পাইতে আছে আমি 17√2, তার মানে এটা কি সমান? সমান না। তার মানে এখান থেকে আমি কি লিখতে পারি? এসি নট ইকুয়াল টু বিডি, কর্ণ এসি নট ইকুয়াল টু বিডি। তার মানে আমরা এটা সমান সমান কি বলতে পারি দেখো তো? এই যে কর্ণ এসি নট ইকুয়াল টু বিডি সমান সমান কি আমার রম্বস। তার মানে এটা আমরা বলতে পারি যে আমার এটা একটা রম্বসের এটা আমার একটা রম্বস, বলতে পারি এটা একটা আমার রম্বস। তার মানে এ বি সি ডি একটি রম্বস, ঠিক আছে। তার মানে আমার যদি একটা ত্রিভুজের চারটি বাহু সমান হয় তাহলে আমার হওয়ার সম্ভাবনা কি? হয় হবে বর্গ অথবা হবে রম্বস। এখন
কখন বর্গ আর কখন রম্বস। যদি চারটা বাহু সমান তার সাথে যদি আমার আহ কর্ণ দুটি সমান হয় তাহলে হচ্ছে বর্গ। আর যদি কর্ণদ্বয় সমান না হয়, একটা বড় একটা ছোট হয়, তাহলে সেটা হচ্ছে রম্বস। কর্ণকে আমরা ডি অন দ্বারা, ডি দ্বারা ডি অন এবং ডি টু দ্বারা ডিনোটেড করি। তাহলে ডি অন ইকুয়াল টু ডি টু হলে কি আমার বর্গ, আর ডি অন নট ইকুয়াল টু ডি টি হলে কি রম্বস। ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে চলে যাই। দেখো কি বলছে। 1 2 3 4 একই সরলরেখায় অবস্থিত এ বি সি। আমরা একই সরলরেখার ক্ষেত্রে কি পড়ছি? একই সরলরেখা হইলে এ বি প্লাস বিসি ইকুয়াল টু এসি। মানে ওই যে সংখ্যা রেখার যে কোনো দুইটা বিন্দুর যোগফল তৃতীয় রেখার সমান হইবে। তার মানে আমি এখান থেকে ডিস্টেন্সটা বের করার চেষ্টা করি। এ বি, এ বি সমান সমান কি হয় দেখো তো, 1 - 3 এর স্কোয়ার প্লাস 2 - 4, 2 - 4 এর স্কোয়ার। তার মানে হবে কত, 2√2। মাস্ট বি ইউনিট লিখতে হবে। বিসি, বিসি সমান সমান কি হবে, 3 - 5, 3 - 5 এর স্কোয়ার যোগ 4 - 6, 4 - 6 এর স্কোয়ার, এটাও 2√2। 2 স্কোয়ার 2 স্কোয়ার 4, 8, 8 করলে 2√2 হয়। এখন আসো আমার এসিটা বের করি। এসিটা আমি ভিন্ন একটা পেন নিই। এসি সমান সমান আমার কি হয়, 1 - 5 এর স্কোয়ার যোগ 2 - 6 এর স্কোয়ার। যদি আমি এটা করি তাহলে আমার কি হয়, 4 স্কোয়ার 4 স্কোয়ার, তার মানে 4√2 ইউনিট। এখন দেখো তো, দেখো এই এ বি যোগ বিসি যদি আমি করি, এ বি যোগ যদি বিসি করি, তাহলে আমার এইটা সমান সমান এসি হয় কিনা। এ বি যোগ বিসি সমান সমান 2√2 যোগ 2√2 সমান সমান 4√2 ইউনিট। দেখো এই যে 4√2 ইউনিট সমান সমান কি এসি। তার মানে আমি এবি প্লাস বিসি সমান সমান এসি লিখতে পারি, এসি। তার মানে দেখো আমরা যখন একেবারে ফার্স্ট পেজ অনে পড়লাম, যখন এ বি প্লাস বিসি ইকুয়াল টু এসি হলে একই সংখ্যা রেখায় অবস্থান করে, তাহলে আমরা এখান থেকে দেখতে আসি যখন এ বি প্লাস বিসি ইকুয়াল টু এসি, তাহলে আমরা বলতে পারি এ কমা কমা সি বিন্দু তোরায় কি বলছে, বিন্দু তোরায় একই সরলরেখায় অবস্থিত। তার মানে এই একই সরলরেখায় অবস্থিত এই কথার মানে কি, এটা দ্বারা কি আমরা ত্রিভুজ গঠন করতে পারবো? না, ত্রিভুজ তো একই সরলরেখায় সম্ভব না। এরকম একটা রেখা, এটা দ্বারা কি ত্রিভুজ সম্ভব? ত্রিভুজ সম্ভব ধরো এই এই এইরকম কিছু, বা এই 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 এইরকমের কিছু। তার মানে একই সরলরেখায় হলে আমরা ত্রিভুজ গঠন করতে পারি না। এটা আরো একভাবে নির্ণয় করা যায়। এটা তো আমরা ডিসটেন্স ফর্মুলার মাধ্যমে বের করছি। একই সরলরেখায় যদি ঢাল একই হইতো, ধরো এম এফ এ বি ইকুয়াল টু এম অফ বিসি, তাহলেও একই সরলরেখায় অবস্থিত হইতো। আবার ত্রিভুজ গঠন করবে কি করবে না সেটা নির্ণয়ের ফর্মুলা এরিয়া, ডেল অফ এরিয়া ইকুয়াল টু 0। যদি আমার এরিয়া 0 হইতো তাহলেও মানে এটা দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব না, কিন্তু একই সরলরেখায় কিনা সেটা নির্ণয় করা যায় না। বাট একই সরলরেখা নির্ণয়ের জন্য ঢাল মেথড আর ডিসটেন্স মেথডের যদি দুইটার মধ্যে, দুইটার সমষ্টি, দূরত্বের সমষ্টি যদি তৃতীয় বাহুর সমান হয়, তাহলে আমরা একই সরলরেখায় অবস্থান করতে পারবো। ঠিক আছে, এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা, মানে স্টার মার্কা কোশ্চেন। তারপরে কোশ্চেন, এই যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এবং এর ক্ষেত্রফল অর্থাৎ আমাকে এখান থেকে এখন ক্ষেত্রফলও বের করতে হবে। তো আগে আমরা দেখি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ গঠন করে কিনা। এ বি সি, আমরা আগে এ বি বি সি এবং এসি এর যে ডিস্টেন্সটা সেটা বের করে ফেলাই। তাহলে আমি এ বি সমান সমান কি লিখতে পারি, ওই ডিস্টেন্স নির্ণয়ের একই ফর্মুলা। কোন ফর্মুলা? x1 - x2 হোল স্কয়ার
প্লাস ওয়াই 1 মাইনাস ওয়াই 2 এর হোল স্কয়ার, এটার কি রুট। দেখো 1 + 4 হোল স্কয়ার প্লাস 2 - 2 এর স্কয়ার সমান সমান কত? 5, 5 ইউনিট। তারপর বিসি, বিসি সমান সমান কি হয়? -4 + 4 হোল স্কয়ার প্লাস 2 - 7 হোল স্কয়ার মানে 5 সমান সমান 5 ইউনিট। দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ হওয়ার শর্ত কি ছিল? দুইটা যে দুইটা যে বাহু পামু, দুইটা বাহুর সমান হইতে হবে। তার মানে এ বি সমান সমান আমি এ ধরতে পারি, বিসি সমান সমান আমি বি ধরতে পারি। তার মানে এ বি এবং বিসি এই দুইটার বাহু সেম পাইছি, এ ইকুয়াল টু বি পাইছি। তার মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এখন সমকোণী হবে কিভাবে? আমরা পিথাগোরাস ল থেকে পাইছি এ স্কয়ার প্লাস বি স্কয়ার যদি ইকুয়াল টু যদি সি স্কয়ার হয়, তাহলে এ লম্ব বি এর উপর বি লম্ব বা বি এর উপর লম্ব, যদি লম্ব হয় তাহলে কি আমার ওইটা সমকোণী ত্রিভুজ। তার মানে এখন আমার এই যে তৃতীয় বাহু সি সেটা বের করতে হবে, এসি। এসি সমান সমান আমি কি বের করতে পারি? 1 + 4 হোল স্কয়ার যোগ 2 - 7, 2 - 7 এর স্কয়ার যদি আমি করি তাহলে আমি এখান থেকে কি পাই? এখান থেকে আমি পাই 5 স্কয়ার, তার মানে 5√2 ইউনিট। এখন দেখো তো, আগে আমার দেখতে হবে এই দুইটার যোগফলের সমান কি এইটা, এই তৃতীয় বাহুটা হয় কিনা। দেখো এই 5 আর 5 যোগ করলে 10 হয়, বাট এইটা তো আমার 5√2। তার মানে এই দুইটার যোগফলের সমান এই তৃতীয় বাহুটা না, তার মানে এটা একই রেখায় অবস্থিত না। তার মানে এটা দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব। আমরা পাইলাম এ ইকুয়াল টু বি, তার মানে এখান থেকে আমি বলতে পারি এটা একটা সমবাহু ত্রিভুজ। এখন আমার এ ইকুয়াল টু বি যেহেতু, তার মানে এখন আমার সমকোণী ত্রিভুজ কিনা সেটার জন্য দেখতে হবে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার যোগ 5 স্কোয়ার ইকুয়াল টু 25, 50, 50 যদি হয় তাহলে এটাকে আবার লেখা যায় 5√2 হোল স্কোয়ার। কিভাবে দেখো তো? √2 স্কোয়ার সমান সমান √2, তার সাথে আমি 5 গুণ করছি, 5 এর স্কোয়ার আছে, তাহলে হয় কত? 85 দিন শেষে ওইখান থেকে। তার মানে এখান থেকে যদি আমি লিখি এসি, তার মানে এখান থেকে এসি মানে সি স্কোয়ার। তার মানে যেহেতু আমি এখান থেকে পাইলাম এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এ সি স্কোয়ার, তার মানে এখান থেকে আমি কি বলতে পারি? এ বি লম্ব বিসি, অথবা হ্যাঁ এ বি লম্ব বিসি, এ বির উপর বিসি লম্ব। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে বলতে পারি এ বিসি কোণ সমান সমান 90 ডিগ্রি। অতএব যেহেতু দুইটা বাহুও সমান পাইলাম, আমি এ ইকুয়াল টু বি পাইলাম এবং এ বিসি 90 ডিগ্রি পাইলাম, তার মানে এটা কি একটা সমকোণী ত্রিভুজ গঠন করে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত যদি আমরা বুঝি তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথ কি বলছে দেখো। নেক্সট ম্যাথ বলছে আমার 4টা বিন্দু দেওয়া আছে, বিন্দু 4টি দ্বারা গঠিত চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় করো। অর্থাৎ তোমার যে বিন্দু 4টি দেওয়া আছে, এই বিন্দু 4টির সমন্বয়ে যে চতুর্ভুজটা আমি গঠন করছি, ওই চতুর্ভুজের প্রকৃতি আমার কাছে জানতে চাইছে। অর্থাৎ ওই চতুর্ভুজটা তোমার কি বলে, আয়তো, সামান্তরি, না রম রম্বস না বর্গ। তাহলে এটা এ ধরি, এটা বি ধরি, এটা সি ধরি, এটা ডি ধরি। ধরো আমি একটা সংখ্যা রেখা মোটামুটি নিই, -2, -1, এটা আমার এই জায়গায় আছে ধরে নিলাম। তারপর 3, -1 আমি ধরে নিলাম এটা এই জায়গায় আছে, যোগ করি। তারপর 3, 2 এটা ধরে নিলাম এই জায়গায় আছে। আর একটা আছে -2, 2, -2 এইখান থেকে এই, তার মানে এটা এ বি সি ডি। এখন আমরা ফার্স্টে কি একটা কর্ণ, কর্ণ দুইটা এখানে এসি কর্ণ এবং বিডি কর্ণ। দেখো আমার বের করা লাগবে কাকে কাকে, এ বি বি সি সি ডি সব বের করা লাগবে। তার মানে এ বি বের করি, অবশ্য লিখে রাখবা বাহু, বাহু এ বি সমান সমান -2
-3 এর স্কোয়ার প্লাস -1 +1 এর স্কোয়ার, এটা যদি করি 0 5, তার মানে 5 ইউনিট। আমি এবি পাইয়ে গেলাম। এখন লাগবে কাকে আমার? বিসি কে। বিসি সমান সমান 3 - 3 প্লাস -1 - 2 এর হোল স্কোয়ার সমান সমান কত? 3 ইউনিট। আমি পাইয়ে গেলাম বিসিও। এখন লাগবে কাকে আমার? সিডি কে। সিডি সমান সমান আমি পাইতে আছি 3 + 2 এর হোল স্কোয়ার প্লাস 2 - 2 এর স্কোয়ার সমান সমান কত? 5 ইউনিট। আর লাগবে কাকে আমার? ডিএ কে। ডিএ সমান সমান হইবে কত? ডিএ সমান সমান হইতে আছে -2 + 2 এর স্কোয়ার প্লাস 2 + 1 এর স্কোয়ার সমান সমান কত? 0 3। 3 ইউনিট। এখন দেখো এখান থেকে আমি কি বুঝি? এইটাকে ধরো আমি, এই এবি কে আমি এ ধরলাম, এইটাকে আমি বি ধরলাম, এইটাকে আমি সি ধরলাম, এইটাকে আমি ডি ধরলাম। দেখো এ সমান সমান সিডি, তার মানে সি সমান সমান 5 ইউনিট, আর বি সমান সমান ডি সমান সমান 3 ইউনিট। তার মানে এইখান থেকে দেখো, এখান থেকে দেখতে আসি যে আমার যে আচ্ছা, আমি কি প্রিভিয়াস লেকচার গুলায় কিছু ভুল লিখছিলাম? না, ভুল লিখি নেই। যাই হোক, চলে যাই। দেখো এখান থেকে আমি দেখতে আসি জন সমান্তরাল বাহুদ্বয় সমান, তাই না? এই এবি এর সমান্তরাল ডিসি, বিসি এর সমান্তরাল এডি, তার মানে সমান্তরাল বাহুদ্বয় সমান। সমান্তরাল বাহুদ্বয় সমান হইলে হইতে পারে কি? দুইটা জিনিস হইতে পারে। কি? সামান্তরিক। আর একটা হইতে পারে কি? আয়ত। আয়ত হওয়ার শর্ত কি? আয়ত হওয়ার শর্ত হচ্ছে কর্ণদ্বয়, না, আয়ত হওয়ার শর্ত অ্যাঙ্গেল গুলো 90 ডিগ্রি হবে। আর সামান্তরিক হওয়ার শর্ত কি? অ্যাঙ্গেল গুলো 90 ডিগ্রি হইতে পারবে না। এখন আমরা কর্ণগুলো বের করি। কর্ণগুলো আমরা অন্য পেন দিয়ে বের করি। কর্ণ এসি। কর্ণ এসি সমান সমান কি হয় দেখো তো? কর্ণ এসি, এসি মানে -2 -3 প্লাস -1 -1 -2, তাই তো? -1 -2 -1 -2। তার মানে এখানে আছে 5, আর এখানে আছে 25। 25 আর এখানে আছে 9, তার মানে √34 ইউনিট। আর কর্ণ এসি, এসি রে আমি ধরলাম D1, আর এইটাকে ধরলাম D2। তার মানে আমি এখান থেকে কি পাইলাম? D1 পাইলাম। এখন কর্ণ বিডি মানে D2। ডিডি, বিডি সমান সমান কি হয় দেখো তো? বিডি সমান সমান 3 - 2 মানে 3 + 2 এর স্কোয়ার প্লাস -1 - 2 এর স্কোয়ার, যদি এটাও করি সমান সমান √34। এখন দেখো এখান থেকে আরো একটা জিনিস পাইতে আছি, সেই জিনিসটা কি পাই? দেখো এখান থেকে আমি পাইতে আছি কর্ণ D1 = D2 সমান সমান √34 ইউনিট। এখন এইখান থেকে আরবারও আমার ঝামেলা সৃষ্টি হয়ে গেল। যখন কর্ণদ্বয় সমান, কর্ণদ্বয় সমান হইলেও কি আর সামান্তরিক বা আয়ত হইবে। এখন আমার বের করতে হইবে যখন এই যে A² + B² সমান সমান D1² হয় কিনা, বা C² + D² সমান সমান D1² হয় কিনা, বা A² + D² সমান সমান D2 হয় কিনা। এই যে কোনো একটা যদি হয় তাহলে আমরা বুঝবো এখানে আমার 90 ডিগ্রি আছে। আর 90 ডিগ্রি হইলেই আমি বুঝবো কি এরা আয়ত। এখন দেখো আমরা চলে যাই, আমরা বের করি A² + B²। A² + B² সমান সমান A²। এর মান কত? আমার A² এর মান আছে 5 ইউনিট। 5 যোগ B² এর মান 3, তার মানে 34।
দেখো এখান থেকে লিখতে পারি √34 এর স্কোয়ার। √34, তার মানে এ এবং বি এর সাথে কে আছে, এর সাথে এই ডিয়ন কর্ণটা আছে, তার মানে A² প্লাস B² সমান সমান কি হবে, √34। √34 মানে কি, আমি দেখতে আছি কি এইখানে √34 মানে ডিয়ন, তার মানে ডিয়ন স্কোয়ার লিখতে পারি। তার মানে তার মানে এইটা দ্বারা যদি হয় তাহলে আমার এই বি কোণটা কি, বি কোণটা সমকোণে আছে। এখন তোমার যদি মনে হয় না একটা কোণ তো সমকোণে থাকতেই পারে, আর একটা কোণ তো সমকোণে আরগুলো নাও থাকতে পারে, টেট্রাইডাল এর তুমি দেখতে চাইতে পারো চাও, তাহলে তুমি দেখো এই কোণটা যদি তুমি দেখতে চাও, ধরো এই ডি কোণটা, ডি কোণটা সমকোণে আছে কিনা এটা দেখার জন্য তোমার কি করতে হবে, ডি কোণটা সমকোণে আছে কিনা তার জন্য দেখতে হবে D² যোগ C² সমান সমান D1² হয় কিনা। তার মানে আমি D² যোগ C² করি, D² যোগ C² সমান সমান 3 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার সমান সমান 34। 34 মানে √34 এর স্কোয়ার সমান সমান কি, দেখো ডি এবং সি, ডি এবং সি এর এই বাহুটাকে কে সংযোগ করছে, ডিওন, তার মানে D1² হইতে আছে দিন শেষে, D1², তার মানে আমার ডি এবং সি কোণটাও সমকোণ। তার মানে এখান থেকে আমি বলতে পারি ABCD একটা আয়ত, অতএব ABCD একটি আয়ত। তার মানে এখন এবিসিডি যদি আয়ত হয়, এখন আয়ত কখন হইতো না, যখন এই A² প্লাস B² নট ইকুয়াল টু D1² এবং D² প্লাস C² নট ইকুয়াল টু D² হইতো, তখন এটা হইতো কি সামান্তরিক। আচ্ছা প্রিভিয়াস ম্যাথমেটিক্স সম্পর্কে একটু পাঠ বাকি আছে। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, আমরা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ দেখলাম। এখন আমাকে বলছে কি সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন, ত্রিভুজটির ক্ষেত্রফল কত, ত্রিভুজটির ক্ষেত্রফল 12√5, এটা প্রমাণ করতে বলছে। আমরা সমকোণী ত্রিভুজের এরিয়া সমান সমান কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এইখান থেকে দেখো হাফ ভূমি কত, ভূমি A² প্লাস ভূমি A² প্লাস উচ্চতা ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, এটা আমরা তো পিথাগোরাস ল থেকে জানি। তার মানে এবি হচ্ছে ভূমি এবং উচ্চতা A × P সমান সমান এর মান ছিল কত, এবং বি এর মান ছিল কত 5 করে, তার মানে 5 × 5 ইউনিট স্কোয়ার, তার মানে 25, মানে 12√5। বুঝা গেল? আবার একটা ম্যাথ দিছে, ম্যাথটা দিয়ে জন -3, -2 এবং 4, 3 এ দ্বারা গঠিত চতুর্ভুজটির পুরুকৃতি নির্ণয় করো। এইটার পুরুকৃতি কি রকমের হইবে সেটা আমাকে নির্ণয় করতে বলছে। তার মানে আমি এটা ধরি ধরি এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, ঠিক আছে। এখন এটাকে কি আঁকবো, হ্যাঁ আঁকি। ধরো একটা সংখ্যা রেখা, প্রথমটা আছে -3, -2, তার মানে আমি এখানে ধরি -3, -2। তারপর আছে 4, -3, তার মানে 4 এই এই জায়গার কোন একটা জায়গায় আছে, এভাবে নেই। তারপর আছে 5, 4, ধরে নিলাম উপরের কোন একটা জায়গায় আছে। তারপর আছে -2, 5, এই এই বরাবরই উপরের কোন একটা জায়গায় আছে। তার মানে বি সি ডি। বর্গ হওয়ার শর্ত কি, আমার বর্গ হওয়ার শর্ত A = B = C = D, এবং কর্ণদ্বয় সমান, মাস্ট বি কর্ণদ্বয় সমান হইতে হবে, তার মানে D1 D2, অথবা মানে D1 = D2 বলা যায়, D1 = D2 ও বলা যায়, অথবা কি বলা যায়, অথবা বলা যায় যেমন তোমার আহ এই যে অ্যাঙ্গেল গুলা তোমার মাস্ট বি 90 ডিগ্রি হইতে হবে বর্গ হওয়ার ক্ষেত্রে, ঠিক আছে। এখন আমরা ফার্স্টে এ বি সি এবং ডি এর মানগুলো বের করি। দেখো এবি সমান সমান কি হয়, এবি সমান সমান -3 - 4 এর স্কোয়ার প্লাস -3 - 4 এর স্কোয়ার -2 + 3 এর স্কোয়ার। এখান থেকে যদি সলভ করো, এটা -7, 7 এর স্কোয়ার আর এখানে +1, √50, তার মানে 50 হইলে √, যদি 50 হয় জিনিসটা তাহলে দাঁড়ায় কি 5√2 ইউনিট। তার মানে আমি এখান থেকে এবি পেয়ে গেলাম। এখন আমার লাগবে বিসি, বিসি সমান সমান কি পাবো, বিসি সমান সমান আমি পাবো 4 - 5 এর স্কোয়ার প্লাস -3 - 4 এর স্কোয়ার, একই কথা 5√2
ইউনিট। আমি বিসিও পেয়ে গেলাম। তারপর আমার লাগবে সিডি। এখান থেকে লিখি, সিডি সমান সমান সিডি 5 + 2 +4 - 5। যদি এটা বের করি তাহলে কত হবে? 60, 60 স্কোয়ার 5√2 ইউনিট। সিডি ডিএ, ডিএ সমান সমান, আমি ডিএ যদি বের করি তাহলে ডিএ সমান সমান কি হইবে? -2 + 3, -2 + 3 এর স্কোয়ার +5 + 2, 5 + 2 এর স্কোয়ার। যদি এটাও সলভ করি তাহলে 5√2 ইউনিট। দেখো, এখান থেকে আমি এখন কি দেখতে আছি? এখান থেকে আমি দেখতে আছি জন, এখান থেকে আমি দেখতে আছি এ, এখানে লিখি, পাশে লিখি, A = B = C = D সমান সমান 5√2 ইউনিট। এখান থেকে আমরা বুঝতে আছি যে যে আমরা যে চতুর্ভুজটা নিয়ে এখন কাজ করতে আছি, এই চতুর্ভুজটা হয় বর্গ অথবা রম্বস। এখন আমার কর্ণ বের করতে হবে। কর্ণ D1 এবং D2 বের করতে হবে। D1 মানে কি? D1 মানে তোমার এসি, তাই না? D1 মানে এসি। এসি সমান সমান আমার কি হইবে? এসি সমান সমান √, এ এবং সি, -3 - 5, -3 - 5 এর স্কোয়ার যোগ -2 - 4, -2 - 4 এর স্কোয়ার যদি করি তাহলে আমার কত হয়? 8 × 64 যোগ 36 সমান সমান 10 ইউনিট। আর সিডি, এসি পাইলাম, বিডি, বিডি সমান সমান আমার কি হয় দেখো তো? বিডি সমান সমান -4 - 2 মানে +2, 4 + 2 6 এর স্কোয়ার, আর 4 + 2 -3 - 5, এই 10 ইউনিটই সমান সমান 10 ইউনিট। তার মানে এইখান থেকেও আমরা দেখতে আছি যেমন আমার কর্ণ D1 এবং D2 সেম। যেহেতু কর্ণটা সমান, তার মানে আমরা এখন সরাসরি বললেই দিতে পারি যে এটা একটা বর্গ। তারপরে যদি কারো মনে সন্দেহ থাকে যে এখানে আসলে কর্ণ যে কোনো কারণে সমান হইতেও তো পারে, সামান্তরিকের ক্ষেত্রে দেখছি কর্ণ সমান, বাট 90 ডিগ্রি ফর্ম করে না, তো এটা কি পিথাগোরাস ল মাইনে চলে? তো সেটা দেখার জন্য আমরা কি করব? A² + B² করবো। A² + B² সমান সমান AC² হইতে হইবে। তার মানে আমি A² + B² করি। A² + B² সমান সমান কি হয়? 5√2 স্কোয়ার যোগ 5√2 স্কোয়ার সমান সমান 100, কারণ এইটা সমান 50, এইটা সমান 50, 100, 100, 100 এর 10 স্কোয়ার করো, 10 স্কোয়ার করলে এই দেখো যে, এই যে দেখো এসি, এসি² হয়ে গেছে। এসি² মানে কি? D1 স্কোয়ার। তার মানে কি আমার যে এই কোণটা, এই কোণটা আমি 90 ডিগ্রি পাইয়ে গেছি, তার মানে বাকিগুলো অনুরূপ ভাবে 90 ডিগ্রি হবে, বোঝাই যাচ্ছে। তার মানে এটা কি বলা যায়? ABCD একটি রম্বস, বর্গক্ষেত্র। তার মানে লিখবা কি? ABCD বর্গ ক্ষেত্র। তার মানে আমরা এখান থেকে কি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি? এইখান থেকে আমরা এই সিদ্ধান্তটা উপনীত হইলাম যে একটা চতুর্ভুজের 4টি বাহু সমান হইলে এবং এদের কর্ণদ্বয় যদি সমান হয়, তাহলে ওইটা একটা কি? ওটা একটা বর্গ। আর যদি 4টা বাহু সমান কিন্তু কর্ণদ্বয় সমান না, একটা অপেক্ষা একটা বড় বা ছোট, সেই ক্ষেত্রে কি তারা রম্বস। আজকের সম্ভবত একেবারে লাস্ট ম্যাথ, যেটা আমাদের চার, সি, এইটাকে ধরলাম বি এ বি সি ডি 3টা পয়েন্ট, 7টা পয়েন্ট দেওয়া আছে। তারপর আমাকে বললো জন এটার প্রকৃতি কি হবে। তার মানে আমার এখান থেকে প্রকৃতি জানতে চাইছে। প্রকৃতি যেহেতু আমাকে জানতে চাইছে, তার মানে এখান থেকে আমার বের করতে হবে, কি বের করতে হবে? এখান থেকে আমার যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে তোমার
আচ্ছা, সামান্তরিকের কর্ণটাও কি সমান হয় না সম্ভবত, এটা দেখতে হবে আমার এখান থেকে বের করিয়া। এটা পুরোটি বের করতে হবে, তার মানে আমি শখ পেপারে এটাকে অবস্থান করতে হবে। প্রথমটা 6,1, তার মানে এইখানে যদি 6 হয় একটা পয়েন্ট, এইখানে ধরে নিলাম 1, এই পয়েন্টটা এ। তারপর এটা 10,-1, ধর এইখানে 6, তার মানে এইখানে যদি আমার 10 হয়, -1, তার মানে এইখানে একটা পয়েন্ট বি। তারপর এটা 12,1, তার মানে এটা 10, এটা এই যে 12, এইখানে 1। তারপর এটা 8,3, 6, 8, এইখানে ধরে নিলাম ABC ডি। এখন আমার এখান থেকে ফার্স্টে কি বের করতে হবে? AB BC C × D। তার মানে এখান থেকে আমি যে জিনিসটা বের করব সেই জিনিসটা ফার্স্টে আমরা বের করতে চাবো। এবি এবি সমান সমান আমার কি হইতেছে দেখো তো। এবি সমান সমান √6 - 10 এর স্কোয়ার প্লাস 1 + 1 এর স্কোয়ার সমান সমান 6 - 10। তার মানে 6 - 10 যদি হয়, তার মানে 6 - 10, 6 - 10 যদি হয় -4, 4 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার, 16 স্কোয়ার, 16 আর 4 20, তার মানে 2√5। তারপর আসো এবি পেয়ে গেলাম আমি, আমার বিসি লাগবে। বিসি সমান সমান আমি কি পাই? বিসি সমান সমান 10 - 12 প্লাস 1 - 1 - 1 যদি করি 2 স্কোয়ার, 2 স্কোয়ার, তার মানে 2√2। বেশি পাইয়ে গেলাম। তার মানে সিডি, সিডি সমান সমান 4 আর 2 16, 16 আর 4 20, 2√5। সিডি ডিএ বা এডি, ডি এর সমান সমান কি হবে দেখো তো। ডি এর সমান সমান 8 - 6 প্লাস 3 - 1 সমান সমান 2 2 2 2। দেখো আমি এখান থেকে জিনিসটা কি পাইলাম। এখান থেকে আমি জিনিসটা এই পাশে লিখি। পাশে লিখলে দেখো A = C পাইলাম, সেটা হচ্ছে 2√5 ইউনিট। এবং B = D পাইলাম 2√3 ইউনিট। এখন এইখানে আমার শর্তটা কি? এইখানে আমার শর্তটা ছিল জন দুইটা বাহু যদি সমান্তরাল বাহুটা যদি সমান হয়, তাহলে এটা হয় সামান্তরিক অথবা আয়তক্ষেত্র। তো সামান্তরিক অথবা আয়তক্ষেত্র আমি বুঝলাম। এখন আমরা এখানে যে জিনিসটা লিখছিলাম ফার্স্টে, একটু ভুল হইবে, এখানে সংশোধন হইবে। সামান্তরিকের ক্ষেত্রে কর্ণদ্বয় সমান না, ঠিক আছে? সামান্তরিকের ক্ষেত্রে কর্ণদ্বয় সমান হয় না। কর্ণদ্বয় সমান হইলে এই এই AB² + BC² = AC² হয়ে যাবে। এটা একটু আমার ভুল ভুল লিখে ফেলাইছিলাম। যাই হোক, এটা সাইডে নাও। তার মানে এখন আমার এখানে দেখতে হবে জন এই এস কর্ণগুলোর সমান হয় কিনা। আমি কর্ণ এসি কে ধরলাম D1, আর কর্ণ বিডি কে ধরলাম D2। ধরো D1, D1 সমান সমান কি হয়? D1 সমান সমান D1 সমান সমান হইতে আছে এসি, তাই তো? এটা এসি, তার মানে 6 - 12 যোগ 1 - 1, এখানে 0, তার মানে 4। 4 স্কোয়ার মানে 4 স্কোয়ার যদি হয়, তাহলে আমার এখান থেকে আমি কি পাবো শুধু? এখান থেকে আচ্ছা 6 - 12, 6 স্কোয়ার সমান সমান 6 ইউনিট। আমি একটা কর্ণ পাইয়ে গেলাম। এখন সেকেন্ড কর্ণটা আমার বের করতে হবে। D2, D2 সমান সমান আমি কি পাই দেখো তো। D2 সমান সমান পাবো বিডি 10, 10 - 8, 10 - 8 এর স্কোয়ার যোগ 10 - 8 এর স্কোয়ার যোগ -1 - 3, -1 - 3, -1 - 3 এর স্কোয়ার। এটা সমান সমান হবে কত? 2√5, তাই তো? বিডি সমান সমান হইতেছে 2√5।
দেখো, এইটা হইতেছে আমার 6 ইউনিট, এইটা হইতেছে 2√5 ইউনিট। তার মানে কর্ণদ্বয় নট ইকুয়াল টু সমান। তার মানে আমি এটা বুঝতেই আছি যেহেতু কর্ণদ্বয় সমান না, তার মানে এটা আয়তক্ষেত্র না, এটা সামান্তরিক। তার মানে আমার এখান থেকে বুঝলাম কি সামান্তরিকের কর্ণদ্বয় সমান না, বাট সমান্তরাল বাহুদ্বয় সমান। তার মানে এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে আমি বলতে পারি এ বি সিডি একটি সামান্তরিক। ও, আরো একটা টেরাইল দিয়ে তুমি বুঝাই দিতে পারো, যখন সামান্তরিকের 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয় না, তার মানে এই এ এবং বি এর বি স্কোয়ার সমান সমান ডি নট ইকুয়াল টু ডি স্কোয়ার। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নট ইকুয়াল টু ডি স্কোয়ার, এটা আমার প্রমাণ করা লাগতে পারে। তো প্রমাণ করে তুমি দেখাই দিতে পারো, যেমন 2√5 যোগ 2√3 এর স্কোয়ার, যদি এটা করো সমান সমান তুমি পাবা কত, এখানে 2√5, তার মানে এখানে 20, 20 যোগ 2√3, তাই না? 2√3, 2√3 না 2√2, এটা 2√2 ছিল, 2√2 ইউনিট, 2√2, তার মানে এখানে 2√2, তার মানে 2√2 সমান সমান কি, 2√2, আরে বাপ, 8, 28 সমান সমান 28। কিন্তু আমার এই ডি ওয়ান সমান সমান আমার কত ছিল, ডি ওয়ান সমান সমান ছিল 6 ইউনিট। তার মানে এটা কি সমান হয়েছে? কখনো সমান কাছাকাছি মানও দিতে আসে না। তার মানে আমি বলতেই পারি যে না, এখানে সমকোণী কোনো একটাও করতে পারতে আসে না। তার মানে কি, এটা আমার একটা সামান্তরিক। তার মানে আমরা আবার একটু ওই জিনিসগুলো ভালোভাবে বললে শেষ করি, ওইখানে একটু যেহেতু ফার্স্টে ভুল বলছিলাম। আহ আয়ত হইতে হলে কি হইবে, আয়ত হইতে হলে সমান্তরাল বাহুদ্বয় সমান হইবে এবং কর্ণদ্বয় আহ কর্ণদ্বয় সমান হইবে, কর্ণদ্বয় সমান হইবে। আয়ত হইতে হলে কি হইবে, কর্ণদ্বয় সমান হইবে। অথবা এই তোমার এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার হইবে। আর বর্গ হইতে হইলে কি হইবে, বর্গ হইতে হইলে তোমার কর্ণদ্বয় সমান না, কর্ণদ্বয় সমান হইবে আর বাহু চারটাও সমান হইবে। আবার সামান্তরিকের ক্ষেত্রে কি, সামান্তরিকের ক্ষেত্রে কর্ণ নট ইকুয়াল টু সমান, তার মানে এসি নট ইকুয়াল টু বিডি। আর রম্বসের ক্ষেত্রে কি, রম্বসের ক্ষেত্রে চারটা বাহু সমান কিন্তু কর্ণদ্বয় সমান না। আর যদি দুইটা বাহুর সমষ্টি, দূরত্বের সমষ্টি যদি তৃতীয় বাহুর সমান হয়, তাহলে ওইখানে কোনো কিছুই ফর্ম করবে না। মানে ওইখানে তোমার উম, না করবে তোমার আর ত্রিভুজ, না করবে চতুর্ভুজ, ওইটা একটা সমান্তরাল রেখা থাকবে। ঠিক আছে। আর ওইটাকে আমরা একই রেখায় অবস্থান করে কিনা সেটা আমরা ঢালের মাধ্যমেও রিপ্রেজেন্টেট করতে পারবো।